আপনি কেন ইউটিউবে ব্যর্থ? বারবার ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করছেন, ইউটিউবে কাজ করার জন্য আসছেন, কিন্তু ২টা, ৩টা, ৪টা, ৫টা ভিডিও আপলোড করার পরে আপনারা আবার ইউটিউব ছেড়ে চলে যাচ্ছেন বা ডিমোটিভেট হয়ে পড়তেছেন। তো এইটা আপনি প্রশ্ন করতেই পারেন যে আপনার চ্যানেলে কেন কোনো ভিউ সাবস্ক্রাইবার নেই? দেখেন, এটা হচ্ছে আমাদের ২য় চ্যানেল। আমাদের ১ম চ্যানেল হচ্ছে গেমিং ক্লাস। যেখানে আমরা eFootball ২০২৬ গেম সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও কনটেন্ট তৈরি করি। তো ওইখানে অনেকে কমেন্ট করে ভিডিওর নিচে যে, "দাদা, আমরাও ইউটিউবে কাজ করতে চাই। কিন্তু ইউটিউবে ঠিক মতন চ্যানেলটা গ্রো করাতে পারছি না বা কারোর সাপোর্ট পাচ্ছি না। প্লাস আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে মানে কেউ যে তাকে গাইড করবে এমন কাউকে পাচ্ছি না।" তো ওই কমেন্ট গুলোর ভিত্তিতে আমাদের ২য় এই চ্যানেলটা আমরা ক্রিয়েট করেছি, যেটা হচ্ছে টিপস বাংলা। তো আপনাদেরকে সবার আগে বলবো, অবশ্যই টিপস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর গেমিং ক্লাসের দর্শক যারা আসেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন কথা হচ্ছে, এই চ্যানেলে আমরা কি সংক্রান্ত ভিডিও দিব? এইখানে আপনারা যারা ইউটিউব নিয়ে স্বপ্ন দেখেন যে একজন ইউটিউবার হতে চান, একজন কন্টেন্ট ক্রিয়েটর, সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে গাইড করব। ইউটিউবের বিষয়ে যত রকম সলিউশন, যত টিপস অ্যান্ড ট্রিক্স আছে, আমরা এই চ্যানেলে আপলোড করব, টিপস বাংলা চ্যানেলে। তো এখান থেকে আপনারা আসলে যে কোনো ধরনের টিপস পাবেন ইউটিউবের বিষয়ে। তো ইউটিউবে যারা কাজ করতে চান তাদেরকে অবশ্যই বলবো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে। এখন থেকে এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড হবে ইউটিউবের যে কোনো বিষয় নিয়ে। তো আসলে এখন এই ভিডিওতে আপনাদেরকে ৩টা পয়েন্ট আমি দিয়ে দিব, যে ৩টা পয়েন্টের জন্য আপনারা ইউটিউবে সাকসেসফুল হতে পারছেন না। সেটা কি, কোন কোন পয়েন্ট? সে পয়েন্টের ১ম পয়েন্টটা হচ্ছে, আপনি ইউটিউবে সময় দিতে পারছেন না। আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, আজকে আপনি একটা ভিডিও ছাড়লেন, ৩ দিন পরে একটা ভিডিও ছাড়লেন, ব্যাস। আপনার ভিডিওতে ভিউ আসছে না বা কোনো ধরনের সাবস্ক্রাইবার তো কাউন্ট হচ্ছেই না। যার কারণে কিন্তু আপনার মনে হচ্ছে যে না, ইউটিউবে হয়তোবা আমার দ্বারা সম্ভব না। এই কারণে আপনি চলে যাচ্ছেন। দেখেন, বিষয়টা ১টা ২টা ভিডিও দিয়ে ইউটিউবের বিচারের কিন্তু করা যায় না। আপনি ওইখানে মিনিমাম ১০টা ভিডিও আপনাদেরকে শিডিউল মেনটেন করে বা সবকিছু নিয়ম মেনটেন করে আপনাকে কিন্তু করতে হবে। যার কারণে আপনি কিন্তু ইউটিউবে সাকসেস হতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে, ১০টা ভিডিও আপনি কি ভিডিও আপলোড করবেন? সবথেকে বড় কথা হচ্ছে আপনার ক্যাটেগরি। আর আপনার ট্যালেন্টটা হচ্ছে সবথেকে বড় কথা। আপনার ট্যালেন্ট আছে ফানি ভিডিও করার। আপনি যদি ইউটিউব সংক্রান্ত আমার মতন একজন যদি গেমিং কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি পরিচিতি লাভ করতে চান, তাহলে কিন্তু পারবেন না। আপনার ট্যালেন্ট কিন্তু ফানি ভিডিওই। বিষয়টা এমন, আপনি সবার ফার্স্টে আপনি ক্যাটাগরিটা নির্বাচন করবেন যে কোন ক্যাটাগরির উপরে আপনি দক্ষ বা ঠিকভাবে কথা বলতে পারবেন। সেই বিষয়ের উপরেই আপনি ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করবেন। ইউটিউব হোক বা ফেসবুক হোক। আপনি যেটাতে দক্ষ না, সেটা আপনি কি করে করবেন? ৩ নম্বর যে বিষয়, সেটা হচ্ছে ডিমোটিভেট। ডিমোটিভেট যে বিষয়টা, সেটা হচ্ছে যে একজন আরেকজনের কথা শুনে। যেমন আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন বা আপনার আশপাশ থেকে আরো ২ জন আপনারে বলছে যে আপনার দ্বারা ইউটিউব সম্ভব না। ওইখান থেকে আপনি ডিমোটিভেট হয়ে আপনার ইউটিউব চ্যানেল আপনি ছেড়ে দিচ্ছেন বা হচ্ছে ভিডিও যেভাবে আপলোড করা আছে ওইভাবেই চালাচ্ছেন। বাট আপনার আর ইউটিউবে কাজ করার মতন কোনো শক্তি থাকতেছে না। এইগুলো দেখেন করা যাবে না। আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে ইউটিউবের যে ভিডিও ডেসক্রিপশন, টাইটেল, ট্যাগ, এগুলোর এসইও। এক কথায়, ইউটিউবে যে ভিডিও আপনি আপলোড করছেন, ওই ভিডিওগুলো ইউটিউবের যে অ্যালগরিদম, এই অ্যালগরিদমটা কাদের কাছে পৌঁছাবে? এখন আমি একজন গেমিং কন্টেন্ট ক্রিয়েটর, আপনি ইউটিউবের সম্পর্কে ভিডিও আপলোড দিলেন, তাহলে ওই ভিডিওগুলো ওই অ্যালগরিদম বা যে সিস্টেম ইউটিউবের, ওকে আমার সামনে নিয়ে আসবে? কখনোই নিয়ে আসবে না। তো কাদের সামনে নিয়ে যাওয়া দরকার, এই বিষয়টা কি করে বুঝবে? যখন আপনার ইউটিউব ভিডিওতে প্রপারলি আপনি এসইও করতে পারবেন। এসইওর ফুল অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যখন একটা ভিডিও আপনি প্রপারলি এসইও করবেন, তখনই সেই ভিডিওটা ইউটিউব সেই সেই ধরনের দর্শকদের কাছে আসলে তুলে ধরবে ভিডিওটা। ভিডিওতে তখন কিন্তু ইম্প্রেশন অনেক বেশি আসবে। ইম্প্রেশন জিনিসটা কি? সেটা হচ্ছে আপনার ভিডিও কতজনের কাছে, কতজনের স্ক্রিনে আসলে দেখানো হয়েছে। এটা হচ্ছে বিষয়। তো আপনারা যদি এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করেন বা যদি আপনাদের আগ্রহ থাকে, তাহলে আমাদের সেকেন্ড ভিডিওটা নিয়ে আসবো, কিভাবে আপনারা ইউটিউবের ভিডিও প্রপারলি এসইও করবেন। একটা ভিডিও ফুল এসইও করে কিভাবে আপলোড করতে হয়, এই বিষয়ে সেকেন্ড ভিডিও আসছে। অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ওকে? তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।